আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমজান একটি বছর পরে আবারও এলো। আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং মাহে রমজানের এই পবিত্র সময়ে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন কোরআনের হাফেজদেরকে নিয়ে সুন্দর একটি আয়োজন, যেটি আমরা স্বাধীনতার ৫৪ বছর পরে গত বছর শুরু করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই দিনে আসুন আমরা কোরআন তেলাওয়াত শুনবো এবং রমজানের প্রতিদিনই কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে। কোরআন যারা পড়তে পারি না, একটু একটু করে আমরা চেষ্টা করব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। যখন আমি চেষ্টা করব, সফলতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই সময়টাতে আমরা কোরআন শুধুমাত্র নিজেরাই শিখব না, বরং আমাদের ছোট ছোট সন্তান যারা রয়েছে তাদেরকেও কোরআনের সাথে পরিচয় করিয়ে দিব। রমজান আমাদের জন্য বরকত নিয়ে আসুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে ক্ষমা করে দিন এবং এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে, জীবনের শেষ রমজান মনে করেই এই রমজান কাটানোর তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, মিনহাজুল কোরআনের আজকের পর্ব আমাদের শুরু হচ্ছে ওরিয়েন্টেশন রাউন্ড। এই রাউন্ডে রয়েছে 8টি পর্ব, আজকে হচ্ছে প্রথম পর্ব। প্রতি পর্বেই 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে এবং প্রত্যেক পর্ব থেকেই একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। প্রিয় দর্শক, আজকে যেই 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে, চলুন শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের এই প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ ওমর ফারুক। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে বরিশালের বন্ধু মোহাম্মদ নুরউদ্দিন জাকারিয়া। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে তাহমিদ চৌধুরী এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে মোহাম্মদ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রতিযোগীদের তিলাওয়াতকে যে সম্মানিত বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করবেন, সেই বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। বিজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করবেন সুদূর অস্ট্রিয়া থেকে আগত মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ হাফেজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী, বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের স্বনামধন্য কারি ফদিলাতুল উস্তাজ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিচারিক প্যানেলে রয়েছেন আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুশ শেখ উস্তাজ হাফিজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় এই পুরো আয়োজন জুড়ে আপনারা যে আমাদের প্রতিযোগী বৃন্দের তিলাওয়াতকে মূল্যায়ন করবেন, আপনাদেরকে আমাদের এবারের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই তারের পূর্ব মুহূর্তে তিলাওয়াত নিয়ে আসছে সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ ওমর ফারুক। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ওমর ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك
ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগী হিসেবে সিরাজগঞ্জের বন্ধু অত্যন্ত সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালো। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী উস্তাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাইব। বিসমিল্লাহ মাশাআল্লাহ। ওমর ফারুক ভালো হাফেজ, সে তার তিলাওয়াতের অনেকগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে, সুন্দরভাবে তিলাওয়াত করতে জানে। তবে তিলাওয়াতের মধ্যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে তিলাওয়াত করতেছিল, যার কারণে কোনো কোনো সময় তিলাওয়াত তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছিল। আর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটু সুরের মধ্যে রুক্ষতা প্রকাশ পেয়েছে। তো আমরা আশা করব যে তুমি যেরকম ভালো হাফেজ, তোমার সুর বিন্যস্ত করা, তাজউইদ এবং ওয়াকফ, ইফতিদাহ এগুলো খুব সুন্দর করে তুমি আদায় করবে, তোমার তিলাওয়াতের মানকে আরও উন্নয়ন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ওমর ফারুক সে খুবই চেষ্টা করেছে তার সমস্ত সত্তা দিয়ে। তারপরও আমার পূর্ববর্তী ওস্তাদ বলেছেন যে সবসময় তুমি যখন উপরে উঠো, উপরে ওঠার পরে এটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবা, যাতে তোমার কাছ থেকে ফসকে চলে না যায়। সবসময় এটা মনে রাখবা। আর ওয়াকফ ইফতিদার ব্যাপারে আরেকটু সতর্ক হবা ইনশাল্লাহ। আর পড়াটাকে আরেকটু মসৃণ করার জন্য চেষ্টা করবা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই আমাদের আরো একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে, ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ওমর ফারুক মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত। তুমি অনেক দূর থেকে এসেছো, সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসে বাংলাদেশ টেলিভিশনের মতো
একটি বাংলাদেশের যত মিডিয়া আছে, মিডিয়ার প্রাণ, মা বলতে পারি আমরা বাংলাদেশ টেলিভিশনকে। এই জায়গায় তুমি এসে পারফর্ম করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে, একজনের তেলাওয়াত শুনলাম, আমাকে এটাই নকল করতে হবে এমন না। আমার কণ্ঠে কোন আওয়াজ আমি নিতে পারবো, কার তেলাওয়াত আমি স্বাচ্ছন্দ্যে পড়তে পারবো, আমাকে সেটা খেয়াল করতে হবে। আমি আশা করি তুমি এই বিষয়ে তোমার উস্তাদের সাথে পরামর্শ করে তুমি কোন সুর নিবে, কোন আওয়াজে পড়বে, এটা তুমি ঠিক করে নিবে। আল্লাহ তোমাকে তোমার মনের নেক বাসনা পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওমর ফারুক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আগামী পর্বতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে বরিশালের বন্ধু মোহাম্মদ নুরউদ্দিন জাকারিয়া। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। নুরুদ্দিন, কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব? ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। أعوذ بالله من الشيطان الرجيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বরিশালের প্রতিযোগী নুরউদ্দিন জাকারিয়া সুন্দর করে প্রশ্নের জবাবটি দিতে পেরেছে। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, রব্বানা ইবারিক ফি জুহুদাক ওয়া উমুরাক। মাশাআল্লাহ।
আহসানতা, এক কথায় মাইন্ড ব্লোয়িং তেলাওয়াত। স্বাভাবিকের মধ্যে এত সুন্দর করে সে তেলাওয়াত করেছে, আর তার টাইমিং যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি এবং আমরা সবসময় মোলাহাজা দেই টাইমিংয়ের ব্যাপারে। ছোট্ট ছোট্ট আয়াত, খুবই এখানে কঠিন আয়াতগুলো, কিন্তু সে এত সুন্দরভাবে সাবলীলভাবে তেলাওয়াত করেছে যে তার কাছে কিছু মনেই হয় না। সত্যিকার অর্থে তোমার জন্য দোয়া করি, তুমি চেষ্টা করো, বাংলাদেশকে তুমি অনেক দূর নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমাদের সবার মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। সেই দোয়া তোমার জন্য, সেই প্রত্যাশা আল্লাহর দরবারে। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক। নূরউদ্দিন, তোমার নামের মতোই তুমি উজ্জ্বলতা ছড়িয়ে গেলে সবার হৃদয়ের মাঝে। শুধু আমরা মুগ্ধ হইনি, আমি আশা করছি দর্শক শ্রোতা যারা আজকে তোমার তেলাওয়াত শুনেছে, নিশ্চয়ই তাদের হৃদয় মোমের মতো গলে গিয়েছে। তারা হয়তো মনে মনে এই নিয়ত করেছে যে আমার সন্তানকেও নুরউদ্দিনের মতো একজন হাফিজ বানাবো। আল্লাহ কবুল করুক আমিন। তোমাকে দ্বীনের দায়ী এবং এই দেশের একজন শ্রেষ্ঠ হাফিজ হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন। আমিন। মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। বারাকাল্লাহ ফিক ইয়া শেখ নূর। আমি উস্তাদদের দোয়ার উপরে তোমার জন্য আল্লাহুম্মা আমিন বলছি। আল্লাহ পাক তোমাকে কোরআনের জন্য কবুল করুক। তুমি যে সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে সুললিত কণ্ঠে তিলাওয়াত উপহার দিয়েছো জাতিকে, আমি আশা করব যে গোটা জাতি তোমার জন্য আজকে দোয়া করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার দ্বারা হাজার হাজার সন্তানরা আমাদের অনুপ্রাণিত হবে, কোরআনের দিকে এগিয়ে আসবে। তুমি ইনশাআল্লাহ একজন কোরআনিক আইকন হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। নুরউদ্দিন জাকারিয়া, উস্তাদগণ অনেক প্রশংসা করলেন। আমরাও আশা করি তুমি আগামী দিনগুলোতে আরো অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মিনহাজুল কোরআন সিজন 2 এর এই প্রথম পর্বে আমরা 4 জনের তেলাওয়াত শুনবো। 2 জনের তেলাওয়াত শুনেছি। আমরা আছি ওরিয়েন্টেশন রাউন্ডে। এই রাউন্ডের প্রথম পর্ব চলছে আজকে। 8টি পর্ব রয়েছে এই রাউন্ডে। প্রথম পর্বের তৃতীয় প্রতিযোগী হিসেবে এবার স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। তাহমিদ চৌধুরীকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি 30 পারা হাফিজ? জি, কতদিনে হেফজ করেছো? 1 বছর। 1 বছর? জি। মাশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله
مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট কোরআনের পাখি, কোরআনের হাফেজ, মানুষটি ছোট হলেও তার যে প্রাণবন্ত তিলাওয়াত সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, এখানে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ হলো তুমি, যে তোমাকে এক নিয়ামত হিসাবে পাঠিয়েছেন এই দুনিয়াতে। 1 বছরে হিফজ করেছো, শুকরিয়া, ধন্যবাদ তোমার বাবা মাকে, তোমার উস্তাজকে। আরও ধন্যবাদ জানাই মিনহাজুল কোরআন এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট, বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা যারা আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মণিমুক্তা আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় করুন, পুরা ওয়ার্ল্ডের তোমাকে চ্যাম্পিয়ন হাফেজ এবং কারি হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাহমিদ, আহসানতা। তুমি ছোট্ট একটি কোরআনের পাখি, কিন্তু তোমার তেলাওয়াতে বোঝা যায় না যে তুমি ছোট, তুমি বড়দের মতো তেলাওয়াত করেছো। মাশাআল্লাহ, সৌতাক জামিল। তোমার আওয়াজ এবং তাজভিদ প্রত্যেক জায়গাতেই তুমি সঠিকভাবে আদায় করার চেষ্টা করেছো। শুধু এক জায়গাতে শ্বাসের একটু প্রবলেম একটু হয়েছিল। হ্যাঁ, তো খেয়াল করবা যেন শ্বাসটা আরও যেন সুন্দর করা যায়, সুন্দরভাবে সাবলীলভাবে শেষ করা যায় ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত বিচারক, মসজিদুল হিদায়া ভিয়েনার অস্ট্রিয়ার সম্মানিত খতিব প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আল্লাহ ইফতাহ আলাইক ইয়া তাহমিদ চৌধুরী। তাহমিদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা।
আমরা আশা করব আল্লাহ এবং তার ফেরেশতাকুল তোমার প্রশংসা করবেন ইনশাআল্লাহ তোমার এই সুন্দর কোরআন চর্চার জন্য এবং কোরআনকে সঠিকভাবে হিফজ করার জন্য। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সঠিকভাবে তিলাওয়াত করতে পারা এটা আল্লাহ তাআলার সাথে একটা ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে নিজেকে ইনভেস্ট করা। আমি আশা করব তুমি আল্লাহর সাথে ব্যবসায়ও সফলতা অর্জন করবে বিইذنিল্লাহ। আমি আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবো, মিনহাজুল কোরআন সিজন 2 অপারেশন ট্যালেন্ট হান্ট পরিপূর্ণতা লাভ করেছে এই তাহমিদ চৌধুরীদের আগমনের মাধ্যমে। তাদেরকে খুঁজে বের করার মাধ্যমে এই প্রোগ্রাম সফলতা অর্জন করেছে। আমি এই খুদে স্কলারকে একটু সালাম করতে চাই, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। প্লিজ। আহলান ওয়া সাহলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহমিদ, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর সবচেয়ে সেরা হাফেজ হিসেবে কবুল করুন। আমিন আল্লাহ তাআলা তোমাকে কোরআনের বড় স্কলার হিসেবে কবুল করুন। আমিন তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিক। আমিন। ওদের মতো স্কলারদের সাথে দাঁড়াতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহু আকবার। আল্লাহ ইবারিক ফিক ওয়া ইউকাসসির খায়রাক ওয়া ইউআযিম লাকা আজরা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাহমিদ চৌধুরীর প্রতি যে সম্মান জানালেন আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ আব্দুল মতিন আজহারি, সত্যিই বলেছেন তিনি যে এই ধরনের খুদে কোরআন হাফেজদের সাথে দাঁড়ানো, তাদের সাথে একই প্রোগ্রামে থাকা, এটা সত্যিই আমাদের জন্য সম্মানের। এই সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের কারণে তার সম্মান বাড়িয়েছেন, তার সাথে সাথে তিনি এই প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদের সম্মানকেও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করুন, আমিন। তাহমিদ চৌধুরী, অনেক অনেক দোয়া তোমার জন্য। দোয়া তো পেয়েছো, অনেক প্রশংসা করেছেন উস্তাদরা, এবং আমরা তোমাকে অনেক দূর তুমি যাও সেই পর্যন্ত দেখতে চাই, এবং এই প্রোগ্রামের শেষ পর্যন্ত তুমি থাকো, আমাদের সেই দোয়া এবং প্রত্যাশা। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে মোহাম্মদ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। নেত্রকোনার এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আব্দুল্লাহ জাওয়াদ, কেমন আছো? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করি? জি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون. يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء
عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমাদের খান সাহেব অত্যন্ত চমৎকার কণ্ঠে তিলাওয়াত শোনালো। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, তুমি অত্যন্ত সুমধুর সুরে আল্লাহর ঘরের ইমাম শেখ মুআইক আলীর সুরে তেলাওয়াত করেছ। আমি বলবো অনেকটাই উতরে গিয়েছ, আলহামদুলিল্লাহ। এবং এই সুরটা এত সহজ না, কারণ এই সুরটার মধ্যে তত বেশি বাড়াবাড়ি করা যায় না, খুব সহজেই পড়তে হয়। তারপরে তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছ। তো তোমার জন্য মুলাহাজা হচ্ছে ইন্নি বারি মাদ্দুল মুত্তাসিল, তাই না? এইখানে অফ করার সময় তোমার একটু কম হয়ে গেছে, কারণ সবসময় আমি বলি যে তোমাদের মাদ্দের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, তোমাদের গুন্নার মিকদারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং খেয়াল করবা, মানে জান চলে গেলেও যেন এইখানে তোমাদের কোনো কমতিও না হয়, বেশিও না হয়। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আমরা মনে হয় কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল সেই কাবার প্রান্তরে মাতাফে শেখ মাহির আল মুআইক আলী তেলাওয়াত করছেন, নামাজ পড়াচ্ছেন, আমরা শুনছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ যে তোমাকে এমন সুন্দর একটি সুর চয়ন করার জন্য। তুমি এগিয়ে যাও, ওস্তাদ যে কথা বললেন যে তাজবিদের ব্যাপারে আরও যত্নবান হও, গুন্নার যে একটি কাইফিয়ত আছে, হালাত আছে, কোথায় মোটা হবে, কোথায় বারিক হবে, মাদের পরিমাণ কতটুকু, এই বিষয়গুলো নিয়ে সতর্ক হও। আল্লাহ তোমাকে অনেক বড় বানাবেন। আল্লাহ যদি কবুল করেন, কাবার ইমাম আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিন। অনেক বড় দোয়া খান সাহেব, অনেক বড় দোয়া সত্যি। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের আরো একজন সম্মানিত উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহ ফিকুম। আসলে শেখ মাহের আল মুআইক আলী আমারও খুব প্রিয় ইমাম। যখন তার সুরে তেলাওয়াত শুনতেছিলাম আমি নিজেও আপ্লুত হয়ে গেছি। তো উস্তাদরা যে দোয়া করলেন সেই দোয়ার জন্য আমি আল্লাহুম্মা আমিন বলছি। আর হচ্ছে তুমি মাহের আল মুআইক আলীর সুরটাকে উদ্ধার করার জন্য তুমি প্রচেষ্টা চালাতে গিয়ে তুমি শ্বাসের ক্রাইসিসে পড়ে গেছিলে। এই জন্য তোমার একবারে শুরু থেকেই এটাকে রেডি করে তারপরে উপস্থাপন করতে হবে। শ্বাসের ক্রাইসিসে পড়ে যাওয়ার কারণে উস্তাদ যে বললেন যে ইন্নি বারি, এখানে যে তুমি তোমার শ্বাস চলে গেছে, এই কারণে তুমি মাদটা করতে পারো নাই।
আর একটা ওয়াকফ করেছো, ওই ওয়াকফটা মার্জনীয় না। সেটা হচ্ছে ওয়ামা নাহনু বিতারিকি, এখানে ওয়াকফ করেছো। বিতারিকি আলিহাতিনা বলে ওয়াকফ করা যাবে, কিন্তু তারিকি মুদাফ আর আলিহাতিনা মুদাফ ইলাই। আরবি ভাষা বিন্যস্ত করতে গেলে মুদাফ আর মুদাফ ইলাইয়ের মাঝখানে কোনো ওয়াকফ করার কোনো বিধান নাই, কোনো ব্যবস্থা নেই। তো ইনশাআল্লাহ আশা করব এই ব্যাপারে অনেক যত্নবান হবে। আল্লাহ পাক তোমাকে উস্তাদ যেভাবে দোয়া করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোনোদিন কাবা প্রান্তরে তোমার পেছনে আমরা নামাজও পড়তে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। খান সাহেব, এই যে সুর, ডক্টর মাহের আল মুআইকিলির সুর আপনি নকল করছিলেন, এটা কি নিজের পছন্দে নাকি ওস্তাদ পছন্দ করে দিয়েছে যে এই সুরে তুমি প্র্যাকটিস করো, তোমার জন্য এটা সহজ হবে? নিজের পছন্দে। নিজের পছন্দে। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি তোমাকে। তুমি আরো অনেক বড় হও, সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, সেই প্রত্যাশা। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আজকের পর্বের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আজকের পর্ব থেকে আমরা কাকে বিদায় জানাচ্ছি। আমার হাতে ফলাফল চলে এসেছে। আজকে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করলো, এর মধ্য থেকে আজকে আমরা একজনকে বিদায় জানাবো। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যেই প্রতিযোগী আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে, আমাদের সেই প্রতিযোগীর নাম মোহাম্মদ ওমর ফারুক। ৭৯ নম্বর পেয়ে আমাদের এই প্রতিযোগী আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, এই ওমর ফারুকের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার মনটাকে ভেঙে না দেন এবং আগামীর দিনগুলোতে যেন আরো অনেক বেশি ভালো তেলাওয়াত আমাদের সামনে উপস্থাপন করতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা ঘোষণা করব প্রতি পর্বেই কে হচ্ছে ডে চ্যাম্পিয়ন। আজকের পর্বের ডে চ্যাম্পিয়ন হয়েছে বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর অর্জন করে মোহাম্মদ নুরউদ্দিন জাকারিয়া। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। কেমন? প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি আজকের পর্বে 4 জন প্রতিযোগী কে কত নম্বর পেল। মোহাম্মদ ওমর ফারুক ৭৯, মোহাম্মদ নুরউদ্দিন জাকারিয়া ৮৮, তাহমিদ চৌধুরী ৮৪, আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ ৮২। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। সময় হলো ইফতারের, সময় হলো আমাদের বিদায়ের। এতক্ষণ যারা বিটিভির সামনে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিজ্ঞ বিচারক ত্রয়কে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় প্রতিযোগীবৃন্দ তোমাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবেন, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানকে অতিবাহিত করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার প্রত্যাশা এবং আমন্ত্রণে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।